আল্লাহ পাক বলছেন, বান্দা তুই আমার বানানো জমিনে থাক, আমার দেওয়া নিঃশ্বাস দিয়ে তুই চল, আমার দেওয়া বডি দিয়ে তুই চল, আমার দেওয়া শক্তি দিয়ে তুই চল। আমি তোর খাবার ব্যবস্থা জমিন থেকে করে দিচ্ছি, তোর নিঃশ্বাস, তোর তৃষ্ণার ব্যবস্থা, তৃষ্ণা নিবারণের ব্যবস্থা আমি পানির ভিতর থেকে করে দিচ্ছি। বান্দা, বিনিময় আমি কিচ্ছু চাই না, শুধু এতটুক চাই তুই আমাকে একটু স্মরণ করবি। খিদা তোর পেটে লাগবে, খাবারের ব্যবস্থা আমি করে দিব, রিজিক দিয়ে টাইম টু টাইম খাওয়ার, কোনটা খাবি কোনটা খাবি না সেটা আমি ব্যবস্থা করে দিব। তুই ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব। শুধু আমার একটুক চাওয়া, তুই খাওয়ার আগে বিসমিল্লাহ বলে একবার আমাকে স্মরণ করবি, আমাকে স্মরণ করবি, আমাকে স্মরণ করবি। খাওয়ারটা যখন শেষ হয়ে যাবে, তোর পেটটা যখন ভরে যাবে বান্দা, তখন তুই আলহামদুলিল্লাহ বলে আমাকে স্মরণ করবি, আমাকে স্মরণ করবি। শুরুতেও আমার স্মরণ, শেষও আমার স্মরণ। বান্দারে তুই এতটুক যদি করিস, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। বলেন সুরাবি। আল্লাহ পাক বেশি কিছু চায় না ভাইরা, জানেন? যে আয়াত আপনারা 1000 বার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করায় দিচ্ছি। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি পড়ছি, আপনারা একটু খেয়াল করে। আপনার আল্লাহ বলছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, আপনার আল্লাহ আপনাকে বলছেন, যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, তিনি বলছেন খিদা লাগলো, খাবার আমি দিয়ে দিলাম, তুই বিসমিল্লাহ বলে খাবি, শেষ করে আমার শুকরিয়া করবি, আমাকে স্মরণ করবি। লা ইন শাকারতুম, যদি তুমি এটার উপরে যা আমি দিই, যদ্দূর দিই, যেভাবে দিই, যতটুকুই দিই, তুমি যদি খুশি থাকতে পারো, আমি যদ্দূর দিই অদ্দূরে যদি তুমি খুশি থাকতে পারো, লা আযীদান্নাকুম, তাহলে তোমার অল্পতে খুশি হওয়া দেখে আমি আল্লাহ তোমার খুশির তুলনায় নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। দিনের বিপরীতে, সুখের বিপরীতে, বৃদ্ধির বিপরীতে, বৃদ্ধির বিপরীতে, সবাই বলতে হবে বৃদ্ধির বিপরীতে। এবার আয়াতের অংশটা একটু খেয়াল করে দেখেন। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আরো বাড়াই দিব। যদি অস্বীকার করো, আমি আরো কমাই দিব। এটা হওয়া দরকার ছিল। কথাটা এইভাবেই তো মিলছে, যদি করো বাড়াই দিব, যদি না করো কমাই দিব। কিন্তু আপনার আমার আল্লাহ কি বলছেন দেখুন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি ওয়াদা করলাম আমি বাড়াই দিব। আর আমি ওয়াদা খেলাফকারী নয়, আমি ওয়াদা খেলাফকারী নয়, আমি ওয়াদা খেলাফকারী নয় রে বান্দা। একবার তো শুকরিয়া আদায় করে দেখ, যদ্দূর পাস একবার তো ডাইকা দেখ, একবার তো বল। খাওয়ার আগে বিসমিল্লাহ তো একবার বল, খাওয়ার শেষে একবার আলহামদুলিল্লাহ তো বল। বান্দারে, আমাকে স্মরণ করে তো একবার দেখ, আমাকে ডাইকা তো একবার দেখ। রাতের 3টা বাজে কোটি টাকা থাকলো, ব্যাংক বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর রহমতের ব্যাংক বন্ধ হয় না। তুই দুনিয়ার পিছনে করছিস, যেটা লিমিটেড সময় পরে বন্ধ হয়ে যায়। আর আমার দরকার, আমার দরবার 24 ঘন্টা তোদের জন্য খোলা থাকে। বলেন না সুবহান। একটু খেয়াল করে, লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো, আমি ওয়াদা করলাম বাড়াই দিবে, বাড়াই দিব, বাড়াই দিবে, বাড়াই দিবে। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো, যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমার শাস্তি বড় কঠিন। তাহলে কথা কি কোনো মিল হলো? কথা বলো, কথা কি কোনো মিল হলো? আগে বলে যে বাড়াই দিব, পরে বলে যে মাইরে আছে, এ আছে। হওয়া দরকার ছিল কি, আগে বলছে যে বাড়াই দিবে, পরে বলা দরকার ছিল না করলে কমাই দিব। কিন্তু আল্লাহ তা বলছে না, আল্লাহ বলছে যে করলে বাড়াই দিব, না করলে
মনে রাখবেন একটা কথা আমি বারবার বলে আজকেও বলছি, কোরআনুল মাজিদ পড়া একটা জিনিস, অর্থ করা আরেক জিনিস। অর্থ করা একটা জিনিস, ব্যাখ্যা করা আরেক জিনিস। ব্যাখ্যা করা একটা জিনিস, বুঝতে পারা আরেক জিনিস। সুবহানাল্লাহ। আলেম ওলামার পাক জবানে আমরা বারংবার শুনেছি, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কোরআনের মগজ খেয়ে ফেলেছি, আমি কোরআনের মগজ খেয়ে ফেলেছি। তার মানে কোরআনে তো মগজ আছেই নিশ্চয়ই, সাপটা তো আছে, প্রেমটা তো আছে, মধুটা আছে। আপনি আমি কোরআনে মধু পাচ্ছি না কেন? কারণ আমরা কোরআন নিয়ে জমরা করি, যার কারণে মধু পাই না। যদি কোরআনকে গবেষণা করে মৌলার সৃষ্টিকে গবেষণা করতাম, তাহলে আমাদের অন্তরে প্রেম আসতো, এই প্রেমটাই আমাদের মধ্যে মধু নিয়ে আসতো। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। এবার একটু খেয়াল করেন তো, আয়াত শরীফটা একটু খেয়াল করেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাইয়েরা? কারণ এই সমস্ত জিনিস আমাদের জীবনের সাথে রিলেটেড। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ধর্ম কাকে বলে, ধর্মের দরকার কি, মোবাইলের দরকার কি, আছে না নাই? মাইকের দরকার কি, আছে না নাই? লাইটের দরকার আছে না নাই? তো ধর্মের দরকার কি? ধর্ম হচ্ছে এমন একটি সাজেশনের নাম, মনে রাখবেন। ধর্ম হচ্ছে এমন একটি সাজেশনের নাম, যে সাজেশনকে ফলো করতে পারলে পারফেক্টলি ভাবে আপনার মানবের জীবনটা মনুষ্যত্বের জীবন দিয়ে সুন্দর করে সাজিয়ে যাবে, এবং যেই নিয়ম ফলো করার মাধ্যমে আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনি ওনাকে রাজি করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধর্মের কাজ। ধর্মের নাম একটা সাজেশন। ধর্ম মানে কি? কথা বলেন। ধর্ম মানে কি? এখানে সাজেশনকে ছাত্রদেরকে কি করতে হয়? ফলো করতে হয়, ঠিক না? এবার ধর্মে আপনাকে কি শিখাচ্ছে দেখেন, এই ডান হাতে খাও, বাম হাতে খাইও না। কে শিখাচ্ছে? ধর্ম। বলেন না আর একটু জোরে জোরে। অমুককে বিবাহ করতে পারবা, অমুককে বিবাহ করতে পারবা না, শিখাই দিচ্ছে কে? ধর্ম। এই রাস্তায় চলার সময় চোখ নিচে করে থাকবা, শিখাই দিচ্ছে কে? এই রাস্তায় দেখার সময় যে কাউকে দেখলে সালাম দিবা, মুরব্বি দেখলে আদব দেখাবা, শিখা দিচ্ছে কে? এই স্বামী যারা আছো তোমরা স্ত্রীকে মায়া করবা, মহাব্বত করবা, সাপোর্ট করবা, শিখাই দিচ্ছে কে? এই স্ত্রীরা তোমরা স্বামীর কথা মতে চলবা, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করবা, শিখাই দিচ্ছে কে? তাহলে ধর্ম আপনাকে আমাকে শিখাই দিচ্ছে, আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে, আপনাকে আমাকে পরামর্শ দিচ্ছে। সে গ্রহণ করার দায়িত্ব আমাদের, পালন করার দায়িত্ব আমাদের। তো আমরা তো লাভে লোয়া বই, অলাভে তো ফোলাও বই না। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, লাভ পাইলে অনেক কিছুই করি, লাভ না পাইলে কোনো কিছুই করি না। লাভ পাইলে 100 মাইল হাঁটতে রাজি, লাভ না পাইলে একটু লড়তেও রাজি না। এবার আমরা বললাম, ও ইসলাম, আমরা পালন করলে আমাদের লাভটা কি, আমরা পালন না করলে আমাদের ক্ষতিটা কি? ইসলাম বলে, এই ইসলামক সাজেশনে প্রত্যেকটা বিধানকে তুমি বিজ্ঞান দ্বারা গবেষণা করে দেখো, ডাক্তাররা পর্যন্ত বলবে ইসলামের প্রতিটি আদেশের মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে ইসলাম মানলে কল্যাণ। বলেন না, জোরে বলেন না, ঠিক না? আপনারা মনে বিরক্ত হচ্ছে, চিন্তা করেন আমি খুব অল্প সময় ছেড়ে দিব। আপনাদের আওয়াজে হদ উজু তাড়াতাড়ি শেষ করেন, বিরিয়ানি হাই বেলায় তাড়াতাড়ি। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন তো দেখি, শুনতে কেমন লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর লাম, নবীর দরুদ সালাম নবীর। সবাই মিলে কি আওয়াজে সাইয়্যিদিনা মুহাম্মাদি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা, আরেকটু চিৎকার দিয়ে বলেন মারহাবা।